नमस्कार बंधुरा आज चिकेन और आलूर एक स्पाइसी रेसिपि निये चले एलाम तोमादेर जोन्नो। खेते खूबई सुस्वादु हयेछे। एटा भात रुटी परोटा सबकिछुर संगे किन्तु दुर्दान्त लागे। আর এই রেসিপি করার জন্য আমি দুটো বড় মাপের আলু নিয়ে নিয়েছি, সেটা 4 ফালি করে কেটে আবার ওই ফালিগুলোর মধ্যে দু টুকরো করেছি, তেরচা করে কেটেছি দেখতে ভালো লাগার জন্য। 1 চামচ লবণ অ্যাড করে দিয়েছি। হাই আছে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে আলুগুলোকে সম্পূর্ণ গরম করে নেব। খুব ভালোভাবে আলুগুলো গরম হয়ে আসলে 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে আরও একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর কয়েক মিনিটের জন্য আঁচ কমিয়ে একেবারে আঁচ কমিয়ে ঢেকে দেব। এইভাবে ঢেকে ঢেকে আলুগুলোকে ভাজাতে আলুগুলো কিন্তু সম্পূর্ণভাবে নরম হয়ে যাবে। এই দেখো একদমই লালচে হয়ে এসছে, দেখতে খুব সুন্দর লাগছে। অন্য একটি পাত্রের মধ্যে আলুগুলোকে তুলে নিলাম। এবারে কড়াইতে যে তেলটা রয়েছে সেই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা। আঁচ বাড়িয়ে দিতে হবে পেঁয়াজ বাটা দিয়ে, কারণ পেঁয়াজে প্রচুর পরিমাণে জল রয়েছে। বেশ কিছুক্ষণ এইভাবে ভেজে জলটা শুষে আসলে আদা রসুন দিয়ে দিলাম। আদা রসুন দেওয়ার পরও আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আদা রসুনটা খুব ভালোভাবে ভাজা হওয়ার জন্য আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে কয়েক মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দিয়েছিলাম। তারপর ঢাকনা তুলে আরও কিছুক্ষণ এইভাবে কষিয়ে নিলাম। যখন দেখলাম একটু ভালোভাবে ভাজা হয়ে এসেছে, 1 চামচ এখানে হলুদ গুঁড়ো অ্যাড করে দেব কালারের জন্য। হলুদ গুঁড়োটা ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এবারে আমি আগে থেকেই চিকেনগুলো, এখানে কিন্তু বোনলেস চিকেন আছে, চিকেনগুলোকে আমি ভিনিগার মাখিয়ে প্রায় ঘন্টাখানিক রেখে দিয়েছিলাম। আর ভিনিগার আর লবণ একসঙ্গে মাখিয়ে নিয়েছিলাম, তাই আর এখন কিন্তু আর লবণ অ্যাড করার দরকার নেই। 1 চামচ জিরের গুঁড়ো অ্যাড করে দিলাম। আর আমি বিশেষ কারণে ঝাল এখন অ্যাড করছি না, তোমরা এখন কিন্তু 1 চামচ লঙ্কার গুঁড়ো অ্যাড করবে। আবার আঁচ কমিয়ে ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। এইভাবে কষাতে কষাতে কিন্তু চিকেনটা একদমই নরম হয়ে আসবে আর একদম স্মুথ হয়ে আসবে। সেই সময় এখানে পাপড়ি ছাড়ানো পেঁয়াজ আর একটা টমেটো একটু বড় বড় করে কেটে আর কয়েক কোয়া রসুনের কোয়া ছাড়িয়ে এর মধ্যে কিন্তু অ্যাড করে দিয়েছি। এইবার খুব ভালো করে এটাকে আবার মিশিয়ে নিতে হবে। ভেজে রাখা আলুগুলো এখানে অ্যাড করে দিলাম। আরও কিছুক্ষণ এইভাবে কষিয়ে নিতে হবে। চিকেন আলু আর মশলা খুব ভালোভাবে মিশে গেলে 2 চামচ টমেটোর সস এখানে অ্যাড করে দিচ্ছি। নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আরও 2 চামচ সয়া সসও এখানে অ্যাড করে দিচ্ছি। এবারে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে সসের সঙ্গে খুব ভালোভাবে চিকেন আর আলু মিশিয়ে নিতে হবে। এই সসটা দেওয়ার কারণে কিন্তু চিকেনের স্পাইসি ভাবটা খুব ভালোভাবে এসেছিল। খেতে কিন্তু দারুণ হয়েছিল। রুটি লুচি পরোটা কিংবা ফ্রাইড রাইসের সঙ্গে কিন্তু খুব দারুণ লাগবে খেতে। দেখো খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এবারে আমি 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো অ্যাড করে দেব। এতে করে কালারও হবে আর স্বাদও হবে। আর সসের বাটিটা ধুয়ে হাফ বাটি জল আমি দিয়েছি। এতে কিন্তু জলের তেমন প্রয়োজন নেই, তবু একটুখানি জল অ্যাড করে একটু নেড়েচেড়ে গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম এখানে। আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব, ঢাকা চাপা দিয়ে দেবো। আর বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো করে পাশে থেকো।